সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো 2025 সালের নতুন নিয়মে কিভাবে একটা নাম্বার ছাড়া আপনার একটা লাইনব্যাট অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড করতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকবেন প্লিজ। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমি আপনাদের প্রথমে দেখাবো কিভাবে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন। সেই ক্ষেত্রে আপনি এই জায়গার মধ্যে আসবেন এবং লাইনব্যাট বাংলাদেশ লিখে সার্চ করবেন। সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ওয়েবসাইট পাইতে পারেন। আর আমি আপনাদের চেষ্টা করব এই লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য বা ফার্স্ট কমেন্টে দেওয়ার জন্য। যদি সেই ক্ষেত্রে না পান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাকে মেসেজ করলে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? তো আপনি জাস্ট এই লিঙ্কে যাওয়ার পরে আপনি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, মেনুতে যাবেন, বাই জায়গার মধ্যে পপ আপ আসবে যে এই অ্যাপস ডাউনলোড করেন। তো ভিউয়ার্স, মেনুতে যাওয়ার পরে জাস্ট আপনি যে মোবাইল অ্যাপ্লিকেশন এটাতে যাবেন, অ্যান্ড দেন এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক করলেই কিন্তু আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? ক্লিক করার পর যেহেতু আমরা এটা নাম্বার দিয়ে করবো না, সেক্ষেত্রে আমরা ইমেল দিয়ে করবো। জাস্ট আমি প্রথমটা ইনওয়ান্ট লিখে ক্লিক করবো। ঠিক আছে? একদম সিম্পল ওয়েতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনি এইভাবে ট্রাই করেন, আশা করি কাজ হবে। ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো তারপরেও আপনারা যারা ওয়েবসাইটের মাধ্যমে করবেন, ওয়েবসাইটের মাধ্যমে করবেন। আর এটার মধ্যে কিন্তু একটু ক্যাপচা চাইতে পারে, সেক্ষেত্রে একটু প্রবলেম। ঠিক আছে? আমি এখানে বাংলাদেশ দিলাম এবং উনি যেহেতু বাংলাদেশি কারেন্সি দেখাবে, সেক্ষেত্রে বিডিটি রাখলাম। যে ব্যবস্থা এইভাবে থাকবে। জাস্ট এই জায়গায় আমাদের প্রোমো কোডটা BAT 460। এই প্রোমো কোডটা ইউজ করার সুবিধাগুলো হচ্ছে আপনি প্রথম ডিপোজিটে 100% একটা বোনাস পাবেন। ঠিক আছে? যদি নাম্বার ভেরিফাইড না থাকে, সেই ক্ষেত্রে এটা কিন্তু সুবিধাটা হচ্ছে আপনি একটা ভিআইপি ক্যাশব্যাক পাবেন এবং সপ্তাহে আপনি একটা সাপ্তাহিক বোনাস পাবেন। ঠিক আছে? কারণ যেখান থেকেই করেন না কেন, যদি আমাদের প্রোমো কোড ইউজ করেন এবং অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, সিকিউরিটি জনিত বা অন্যান্য কোনো প্রবলেমস হয়, সেক্ষেত্রে আমাদের থেকে একটা সাপোর্ট এবং গাইড পাবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছি। জাস্ট আপনি নিচেরটা টিক্স বাটন ক্লিক করে দিবেন অ্যান্ড দেন রেজিস্ট্রেশন। তো ভিউয়ার্স, রেজিস্ট্রেশন আসার পরে কিন্তু এনে আপনার আই এম নট রোবট এতে ক্লিক করবেন। এটাতে আসার পরে কিন্তু ক্যাপচা যাবে। ঠিক আছে? তো অনেক কি চাচ্ছে, ফায়ার ঠিক আছে, ফায়ার হান্ডার্ট। ঠিক আছে? এটা আমি এইগুলো ফায়ারের যেগুলো আছে এগুলো দিয়ে দিব। তো আমি সাজেস্ট করি সবাইকে যে ওয়েবসাইটের মাধ্যমে করলে কিন্তু এই ক্যাপচাগুলো এত যাবে না। ঠিক আছে? ইজিলি আপনি এটা নিতে পারবেন। আর যদি কেউ অ্যাকাউন্ট না করতে পারেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করবেন। আমি এই যে এরকম অ্যাকাউন্ট করে দেবো আপনাকে। সমস্যা কী করবেন, একটা স্ক্রিনশট রেখে দেবেন। আমি সিকিউরিটি ইস্যুর জন্য আমি জাস্ট পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। আমি দ্বিতীয় স্টেপের কাজটা করব, ভেরিফিকেশনের কাজ, এবং তৃতীয় স্টেপে কীভাবে ইমেলটা অ্যাড করবেন সেই প্রসেসটা আমি দেখায় ভিডিওটা শেষ করব। ওকে? তো আপনি কী করবেন, এই যে দেখেন আমি কিন্তু হোম বাটনে আসছি ধরেন। তো সেক্ষেত্রে আমি মেনুতে ক্লিক করব, এই যে মেনুতে ক্লিক করব, তারপরে মাথার মতো বাটন বা আইডি নম্বর। ঠিক আছে? এটার মধ্যে আপনি ক্লিক করবেন অ্যান্ড দেন পার্সোনাল প্রোফাইলে যাওয়ার পরে আপনি কলম বাটনের মতো ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। ঠিক আছে? তো যাওয়ার পরে আমরা এই জায়গার মধ্যে ওনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু আমরা ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে? জন্মস্থানটা দিবেন। ঠিক আছে? আপনার প্লেস অফ বার্থ দেখবেন এনআইডি কার্ডের পিছনে, সামনে, সরি এটা পিছনে আছে প্লেস অফ বার্থ। ঠিক আছে? এটা আপনি দিয়ে দিবেন আপনার জন্মস্থানটা, জেলার নামটা। ওকে? তারপরে ডিসাইডেড অ্যাড্রেস, এটার মধ্যে আপনি দিবেন যেটা কোন বিভাগের মধ্যে পড়ছে। তো ভিউয়ার্স, এই জায়গার মধ্যে বিভাগ যেহেতু 2007 এ ক্লিক সিলেট করবেন। 2007 এ ক্লিক করার পরে আপনি বিভাগ, আমি ইয়ারটা সিলেট সিলেক্ট দিচ্ছি। করবেন এন্ড অ্যান্ড দেন দেন ওই এই যে মান্থের আমাদের মধ্যে ক্লিক সিটি করে আপনি মান্থ এবং হবিগঞ্জ, সিগা আরেকটা ডেটটা সিলেক্ট হবিগঞ্জ। করে দিবেন। ওকে? তো স্পেলিং একটু মিস্টেক হলে এটা তেমন একটা সমস্যা হবে না। ঠিক আছে? আমি চাইলে এটা আপনি চাইলে এটা সুন্দর করে দিতে পারেন। দেন ডিসাইডেড অ্যাড্রেস, এটা আমি সম্পূর্ণ দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এটা দিয়ে দিলাম। তারপরে আইডি ডকুমেন্টের জায়গা, যেহেতু উনি বাংলাদেশি এনআইডি সাবমিট করতেছে, সেক্ষেত্রে এটা দেবেন। আর যাদের ফরেন এবং পাসপোর্ট আছে, সেক্ষেত্রে আপনারা এই জায়গার মধ্যে আইডি অর ফর ফরেন ন্যাশনালস এটা দিবেন। ঠিক আছে? তো এটা যেহেতু এনআইডি কার্ড দিবে, আমি এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিয়ে কিন্তু দিবেন। ঠিক আছে? তো ভিউয়ার্স, এনআইডি ইস্যু দেওয়ার পরে ডেট অফ ইস্যু, ঠিক আছে, এটা কোথায় থাকে, প্রদানের তারিখ। ঠিক আছে? আপনি দেখবেন যে এনআইডি কার্ডের পিছনে আছে প্রদানের তারিখ। ঠিক আছে? আপনি এটা থেকে এটা দিবেন। ঠিক আছে? তো প্রদানের তারিখটা দিয়ে দিচ্ছি 2024 24/30/06 24, এবং ইস্যুস বা এটা যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যুস করছে, আমি এটা বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? আপনি সবগুলো আবার একটু চেক দিবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, রিজন, অ্যাড্রেস ঠিক আছে কিনা। অ্যাড্রেসটা যেমন একটা ম্যাটার না, আপনি আপনার মতো করে আপনি দিয়ে দিবেন, সমস্যা নাই। ঠিক আছে? কিন্তু এনআইডি ডকুমেন্টটাই মেন ইম্পর্টেন্ট। ওকে? দেবে ক্লিক করে দেবো। ওকে? তো ভিউয়ার্স, এটা কিন্তু মেক চেঞ্জ সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপের কাজটাও কিন্তু অলমোস্ট ভেরিফাইড। ঠিক আছে? এবং আমরা তৃতীয় স্টেপে দেখাবো কীভাবে ইমেলটা জাস্ট অ্যাড করবো। তো ইমেলটা অ্যাড করার পরে আমাদের আইডি কিন্তু ওয়ান কাইন্ড অফ ভেরিফাইড আমরা ইউজ করতে পারবো। ওকে? তো
এটাতে দেওয়ার পর জাস্ট সেন্ড করে ক্লিক করব। আপনি এমন একটা ইমেল দিবেন যে ইমেলটা আপনার সাথে থাকবে এবং আপনি ইউজ করেন না অন্য কোনো অ্যাকাউন্টে, সেই ধরনের একটা ইমেল দিবেন, মানে এই কোম্পানিতে, লাইনমেট কোম্পানিতে ইউজ করেন না এরকম একটা ইমেল দিবেন, ঠিক আছে? ভেরিফিকেশন ডাউন একটা প্যারা নেয়, সেক্ষেত্রে আমি ওয়েবসাইট সাজেস্ট করি। কষ্ট করে মেইলের মধ্যে যাবেন, মেইলের মধ্যে গিয়ে দেখবেন যে একটা আপনার মেইল আসছে, ঠিক আছে? ওইটার মধ্যে কনফার্ম লেখা থাকবে, কনফার্মের মধ্যে ক্লিক করলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আইডি পাসওয়ার্ড দিয়ে দিছি, আপনি কপি করে জাস্ট লগ ইন করেন এলপিতে, ঠিক আছে? তো ভিউয়ার্স এইভাবে একটা অ্যাকাউন্ট আপনি ফুল ভেরিফাইড করবেন। ধন্যবাদ সবাইকে।